আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তো জানি আমার প্রেসিডেন্ট সাহেবের মাথায় একটু পোকা আছে, আর সেই পোকাটা মাঝে মধ্যেই নড়ে ওঠে। তোমরাই বলো তো, একটা পিকনিক করলে কিরকম হয়? হ্যাঁ, বৌদি, ঠিক বলেছো। এই তুমি আমাদের বলো তো কি কি আনতে হবে, আমরা এক্ষুনি গিয়ে সব নিয়ে চলে আসছি। হ্যাঁ, তাহলে মাথার উপর তেল টাঙাতে হবে। আর পিকনিক হবে, গান হবে তো? নাচ গান হবে তো? আরে হবে তো, নাচ গান খাওয়া দাওয়া সবকিছু হবে। কিন্তু হোয়াট মেনু পার্বতী দি? মেনুটা পার্বতী, আমি বলি কি, এমনিতেই তো অনেক বেলা হয়ে গেছে, তাই ভাত আর মুরগির মাংস করলে ভালো। না না, মুরগির মাংস খাবো না আমি। আরে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে মাটন রেওয়াজি খাসি করলে কেমন হয়? খেতে খেতে তো বেলা গড়িয়ে যাবে। সত্যি পার্বতী, এই বিষাদের মুহূর্তে কি করে এক লহমায় তুমি আনন্দে ভরে দিতে পারো, সেটা তোমার থেকে শেখা উচিত। তাহলে কাজ করা যাক, খিচুড়ি কেমন হবে? না না, খিচুড়ি? পিকনিকে খিচুড়ি? ধর, বলছি বৌদি, নতুনত্ব কিছু একটা হলে ভালো হতো না? নতুনত্ব কি? ও সমুদা, তুমি কিছু বলো না। এই তুই থাম তো, ওরা যা ঠিক করবে তাই হবে, যা করবে তাই খেয়ে নিবি। তোমাদের কি কি লাগবে একটু বলো তো। এই কাজু বাটকারা আছে, সমস্ত গিয়ে নিয়ে আসবে ব্যবস্থা করে। আরে এই শোন, পাজামা কোথায়? ওই তো দোকানে আছে, ডেকে নেবো। হ্যাঁ ডাক। এই শোনো না, বলছি কি, আমি একটা কথা বলি, আমরা যদি কেক বানাই পিকনিকে। কেক? হ্যাঁ, কেন? সামনে তো বড়দিন আসছে, আর বড়দিনে না, আমি কলকাতা থেকেছি তো এত বছর, বড়দিন ওখানে বিশাল করে সেলিব্রেট হয়, সবাই আনন্দ করে। তা আমরা গ্রামের মেয়েরা একটা বছর বড়দিন সেলিব্রেট করতে পারি না? হ্যাঁ পার্বতী, সেসব না হয় বুঝলাম, কিন্তু দুপুরবেলা তো কেক খেয়ে থাকবে সবাই। কেন খাবে না রত্না? দেখো, যেদিনকে আমাদের বাড়িতে পিঠে পুলি হয়, আমরা তো পিঠে পুলি খেয়েই সারাটা দিন থাকি নাকি? ওই কেক আর পিঠে পুলি একই জিনিস। কেকটা হলো আমাদের ইংরেজদের পিঠে পুলির মতো, উপাদানটা খুব শুধু আলাদা। দেখো, কেক বানাতে লাগে হচ্ছে ওই ময়দা, চিনি, ডিম এসব, আর পিঠে পুলি বানাতে লাগে হচ্ছে গুড়, নারকোল এইসব। একই তো ব্যাপার, একই জিনিস। বাহ, লাঞ্চে কেক, বাট হাউ ডু ইউ বেক? হ্যাঁ, গোলু তো একদম ঠিক কথা বলেছে। কি করে? ওভেন নেই তো আমাদের। ওভেন টোভেন কিচ্ছু লাগবে না রে বাবা, প্রেসার কুকারে হয়ে যাবে। আমি করেছি আগে, বলছি তো। শোনো না, বলছি আগে আমরা একটু এখানটা গুছিয়ে নিই, তেমন অনেক কিছু আনাতেও তো হবে। এই চলো, সবাই পারো, তুমি আমার উপর রাগ করেছো? না মানে আমি তখন এভাবে চেঁচালাম, আমার মনে হলো তুমি হয়তো খারাপ পেলে, সেই জন্য বলছি। আমি তো জানি আমার প্রেসিডেন্ট সাহেবের মাথায় একটু পোকা আছে, আর সেই পোকাটা মাঝে মধ্যেই নড়ে ওঠে। ও আমার অভ্যেস হয়ে গেছে। আমি যে কি ভাগ্য করে তোমার মতো স্ত্রী পেয়েছি। নিশ্চয়ই আগের জন্মে খুব ভালো কাজ করেছিলাম, সেই পুণ্যের ফল। দেখো, তুমি যেখানেই থাকো সেখানটা আনন্দে ভরিয়ে দাও। আনন্দ তো মন ভরে উঠবে। অন্যের বাড়ি গায়ে চলে জবরদখল করলে মন আনন্দ ভরে উঠবে না? আর তুমি কি করেছো বাবা? অন্যের বাড়িতে কবজা করে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে জোর করে তালা লাগিয়ে দাওনি? আমি অন্যের বাড়িতে তালা লাগাবো কেন? অন্যের বাড়িতে না, আমার নিজের বাড়ি। নিজের বাড়িতে অন্য কেউ যদি জবরদখল করে তো তালা তো লাগাতেই হবে। অন্যের বাড়ি মানে? কিসের অন্যের বাড়ি? কি অন্য বাড়ি? এ বাড়ি আমাদের, আমার পূর্বপুরুষের বাড়ি এটা। এই বাড়ির প্রত্যেকটা ভিত ইট আমার বাবা কেটেছে। জানতাম তুই কথা বলবি, তাই আমি ওদের সঙ্গে করে নিয়েছি। আপনারাই বলবেন, আপনারাই দেখবেন, আপনারাই বিচার করবেন। হ্যাঁ, কিসের বিচার? না না, কিসের বিচার? কি বিচার করবে? সবাই সবাই জানে এই বাড়িতে আমি, আমার বোন সেই ছোট থেকে বড় হয়েছে। সবাই জানে সেটা, এই গ্রামের সব প্রত্যেকটা মানুষ জানে। অগর নিয়ে আয়, নিয়ে আয়, ওটা নিয়ে আয়। এই যে দেখেন, দেখেন, আপনারাই দেখেন, দেখেন, নিজের চোখে দেখেন। চিন্তা করো না, শোন, আমি তো বলছি কিছু হবে না। হ্যাঁ, রায় সাহেব তো মিথ্যে কথা বলছেন না। এই তো এখানে স্পষ্ট লেখা রয়েছে যে রায় সাহেব সোমেশ্বর দপ্তর থেকে 5 লাখ টাকায় এ বাড়ি কিনে নিয়েছে।
এ বাড়ি আপনাকে ছাড়তেই হবে। দলিল আছে, বিক্রির কাগজ আছে, তার মানে বাড়ির মালিকানা তো রায় সাহেবের। হ্যাঁ, আর আপনার বউ যে রায় সাহেবের বাড়িতে গিয়ে তালা মেরে দিয়ে চলে এসেছে, তার কোনো দলিল আছে, দস্তাবেজ আছে? দেখুন, আমি অত কিছু জানি না। আপনারা সবাই মলাইলাকে চেনেন। হ্যাঁ, কথা সত্যি। আমি আমার স্ত্রী পারু, আমরা দুজনে ওর তার থেকে 5 লাখ টাকা নিয়েছিলাম। সেটা এই বাড়ির বাবদ, এই বাড়ির দলিল জমা রেখে, এবং তার পরিবর্তে আমরা 1.5 লাখ টাকা পর্যন্ত সুদও দিয়েছি। কিন্তু তার থেকেও বড় কথা হলো, এই বাড়ির দলিল মলাইলাকের কাছে থাকার কথা, সেই দলিল রায় সাহেবের কাছে কি করে আসে বলুন আপনারা? মিশে কথা, পুরো মিশে কথা। এমন তো মলাই না করতে গেল। আরে সোম আমার কাছে এসে কাকতি বিনীত করে বললো, রায় সাহেব আমার টাকা দেন, টাকা দেন। তা আমি টাকা দিয়ে দিয়েছি। এখন ও প্রেসিডেন্টের অধিকার বলে আমার বাড়ির দখল নিচ্ছে। হ্যাঁ, আপনারা বিচার করুন। আমার ন্যায় অধিকার পাওয়া, এই ন্যায় বিচার পাওয়া আমার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার। ন্যায় বিচারের কথা অন্তত তোমার মুখে শোভা পায় না বাবা। ভুবনপুরে সারাটা জীবন তুমি অন্যের সম্পত্তিতে থাবা বসিয়ে এসেছো। এই ভুবনপুরের রাস্তাঘাট থেকে জলের লাইন সবকিছু নিয়ে দুর্নীতি করেছো তুমি। ভুবনপুরের গর্ব যে ভুবনেশ্বরী মন্দির, সেই মন্দির নিয়েও তুমি রাজনীতি করতে ছাড়োনি। তোমাকে বাবা বলতে না লজ্জা করে, আমার লজ্জা করে। এই চুপ কর। যে মেয়ে সবার সামনে নিজের বাবাকে অপমান করে, তাকেও আমার বোন বলে পরিচয় দিতে লজ্জা করে। তো দিস না, দিস না। কে বলেছে দিতে? আমি বলেছি? দাদা হওয়ার কোন কাজটা করেছিস রে সারা জীবনে? দেখুন, আমরা আমাদের বিষয় থেকে সরে আসছি। রায় সাহেব আমাদের কাছে দরবার করেছেন, ওনার বসত বাড়ি জোর করে দখল করে নিয়েছেন আমাদেরই গ্রামের প্রেসিডেন্ট সোমেশ্বর দত্ত। আমরা চাই না ছোটখাটো বিষয়ে গ্রামে পুলিশ আসুক, কিন্তু প্রেসিডেন্ট যদি তার ক্ষমতার জোর দেখিয়ে রায় সাহেবের বসত বাড়ির চাবি ফেরত না দেন, তাহলে কিন্তু আমরা পুলিশে খবর দিতে বাধ্য হব, কারণ এই কাজটা অন্যায়। আর আমার বাড়ি যে উনি তালা দিয়ে দিয়েছেন তার বেলা, সেটা অন্যায় নয়? নয় অন্যায়? উনি তো বলছেন, বারবার বলছেন যে বাড়িটা ওনার। আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে ওনাকে মিথ্যাবাদী প্রমাণ করুন। কি প্রমাণ দেবো আবার? না না, নতুন করে কি প্রমাণ দেবো? বলছি তো মলাইলাকে থেকে টাকা নিয়েছে বাড়ি বাবদে। তাই বলে ওনার কি করে হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আমি মলাইলাকে ফোন করছি। ফোন করছেন।